मेरी तो पहचान आप है, हुजूर मेरी जान आप है। बोलना सुभान अल्लाह। साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। खुदा के बाद है मेरे हुजूर, खुदा के बाद है मेरे हुजूर, दिलों के हुक्मरान आप है, हुजूर मेरी जान आप है। साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। हुजूर में हूँ आपका गुलाम, हुजूर में हूँ आपका गुलाम, मेरी तो कुल जहान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। আল্লাহর নবী আমাদের জানের থেকেও প্রিয়, কথা ঠিক কিনা? কোরআন শরীফে আছে নবী হচ্ছে তোমাদের জানের থেকেও প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে সব কিছু সহ্য করতে পারি, আমার নবীর নামে অপবাদ, আমার নবীর নামে বেয়াদবি, আমার নবীর নামে গুস্তাখি আমরা জীবনে কোনোদিন সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমার রাসূল বলেছিলেন দুনিয়াতে যদি কারো আশ্চর্য ঈমান থাকতে হয় সেটা এই পরবর্তীকালে আমার যে সমস্ত উম্মতরা আসবে তাদের ঈমানটা পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্য ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, দুনিয়াতে কাদের ঈমানটা আশ্চর্য রকম ঈমান, কাদের ঈমানটা খুব আশ্চর্য? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের ঈমান মনে হয় সবচেয়ে আশ্চর্য ঈমান। আমার নবী বললেন, কি করে হয়? আল্লাহর মালায়েকা ফেরেশতারা তো আল্লাহ পাকের কত কিছু তারা আজীব ও গরীব জিনিস দেখতে পায়, তাদের তো ঈমান আরো মজবুত ঈমান, তাদের তো ডাইরেক্ট তারা ঈমান এনে ফেলেছে আল্লাহর উপর। এ আবার আশ্চর্যের কি আছে? কথা ঠিক কিনা? আমার নবী বলছেন, উত্তর হলো না, তোমরা বলো কাদের ঈমান আশ্চর্য রকম ঈমান? আল্লাহর নবী সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আর কাদের হবে? আল্লাহর নবীদের ঈমান। আমার নবী বলছেন, তা কি করে হয়? আমাদের ঈমান আশ্চর্য কি করে হয়? আমাদের কাছে জিবরাইল আমিন ফেরেশতা আছে, তোমার কাছে আছে? আমার কাছে জিবরাইল আমিন ফেরেশতা আছে, আল্লাহর ওহীগুলো দিয়ে যায়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আমার হাবিব নিজের মুখ থেকে নিজে নিজে কোনো কথা বলে না, আমি আল্লাহ পাক আমার হাবিবকে যাই শিখিয়ে দিই সেটাই বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী বলছেন, আমার কাছে তো ওহী আসে, এ আবার আশ্চর্যের কি আছে? আমি জিবরাইলকে দেখি, আল্লাহ পাক আমাকে অনেক অদৃশ্য জিনিস দেখান। আমার নবী বলেছিলেন, আমার কাছে আল্লাহ পাক এই গোটা পৃথিবীটাকে যেমন খাতার পেজ যেমন ভাঁজ করে রাখা হয়, পেপার খবরের কাগজ যেমন ভাঁজ করে রাখা হয়, আল্লাহ পাক আমাকে এই গোটা পৃথিবীটা ভাঁজ করে আমার সামনে রেখে দিয়েছে। আর আমি আল্লাহ পাক এই গোটা পৃথিবীটা শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখেছি, সব জানি। জোরে বলেন তা আমাদের ঈমান কি করে আশ্চর্য হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যখন উত্তর দিতে পারছি না, তাহলে আরেকটা উত্তর দিই। তাহলে মনে হয় আল্লাহ নবীদের ঈমান আশ্চর্য ঈমান।
তাহলে মনে হয় আমি নবী সাহাবা আমরা আমাদের ঈমান মনে হয় আশ্চর্য ঈমান। আমার নবী পাক বললেন তা কি করে হয়? তোমরা তো নবীকে দেখেছো ডাইরেক্ট, তোমরা তো নবীকে দেখেছো, নবীর অনেক কিছু দেখেছো, নবীর কথাবার্তা শুনেছো, নবীর ওয়াজ শুনেছো, নবীর মজলিসে বসেছো, নবীর মুজিজা দেখেছো, নবীর মাধ্যমে যত আশ্চর্য আশ্চর্য জিনিস হয় তোমরা দেখেছো। তোমাদের ঈমান তো আশ্চর্য করার মতো ঈমান নয়, কারণ তোমরা তো নবীকে দেখেছো। বাবা দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, তোমাদের ঈমান আশ্চর্য করার মতো ঈমান নয়, আল্লাহ পাকের নবীদের ঈমান আশ্চর্য করার মতো ঈমান নয়, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের ঈমান আশ্চর্য করার মতো ঈমান নয়। যদি সারা পৃথিবীতে আশ্চর্য করার মতো ঈমান যদি কারো থাকে, আগামী দিনে কিয়ামতের পূর্বেতে আমার যে সমস্ত উম্মতগুলো পৃথিবীর জমিনে আসবে, তারা তো আমি রাসূলুল্লাহ আমাকে দেখে নাই, আমার সাহাবাদেরকে দেখে নাই, আমার উপর যখন কোরআন শরীফ নাযিল হয় সেই সময়টাও তারা দেখে নাই, আমার পিছনে মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে নাই, আমার সাথে যুদ্ধে চলে যায় নাই, আমার সাথে তারা ওয়াজ শুনে নাই। আর সেই সমস্ত মানুষগুলো ওদের ঈমান সবচেয়ে আশ্চর্য করার মতো ঈমান, কিয়ামতের পূর্বেতে আমার যে সমস্ত উম্মতগুলো আমি রাসূলুল্লাহ আমাকে জীবনে না দেখেও আমার কথার উপর বিশ্বাস করে আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান এনে নিয়েছে। এই জন্য আমার ওই উম্মতগুলোর ঈমান সবচেয়ে আশ্চর্য, কারণ ওরা আমাকেও দেখে নেই, আমার পিছনে মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে নামাজও পড়ে নেই, আমার ওয়াজও শোনে নেই, আমার এই নূরানি চেহারাটাই দেখে নেই, আমি কিভাবে যুদ্ধ করি সেটাও দেখে নেই, আমার সাহাবাদেরকেও দেখে নেই, আমার তালিম তারবিয়াতও দেখে নেই, আমার আখলাক চরিত্রও দেখে নেই, কিছু না দেখেই মেনে নিয়েছে মুহাম্মদ মুস্তাফা সারা বিশ্বের সেরা মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আমাদের কথা যে আমাদের ঈমান আশ্চর্য, কারণ আমরা না দেখেই নবীকে অনেক ভালোবাসি, আমরা না দেখেই আমার রাসূলুল্লাহকে অনেক ভালোবাসি। লিয়াতিয়ান্না আলা আহাদিকুম ইয়াউমুন ওয়ালি আন ইয়ারানি সুম্মা লিআন ইয়ারানি আহাব্বু ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াতিয়ান্না আলা আহাদিকুম ইয়াওমান ওয়ালা ইয়ারানি। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে তারা আমাকে দেখেনি, আমাকে জীবনে কোনোদিন দেখেনি, এবং তারা যদি আমার চেহারাটা একবার দেখতে পায়, এই দেখার কারণে এই একবার আমার নবীর চেহারাটা দেখার জন্য তারা তাদের দুনিয়াতে সমস্ত কিছুকে আল্লাহর জন্য কুরবান করে দিতে পারে। তারা আমাকে দেখেনি, কিন্তু তারা যদি একবার আমাকে দেখতে পেত, তাদের আহাল, তাদের পরিবারবর্গ এবং তাদের মালকে কুরবান করে দিয়ে আমি রাসূলুল্লাহকে দেখতে যেত। কথা ঠিক না বেটি? তাহলে আমরা না দেখেই আমার নবীকে বিশ্বাস করেছি, আমরা না দেখেই আমার রাসূলকে মেনে নিয়েছি, আমার নবীকে বিশ্বাস করেছি, আমার নবীর প্রতি ঈমান এনেছি। এখন কর্তব্য হচ্ছে আমরা মুহাব্বত যথেষ্ট করি, শুধু ইসলামের শরীয়ত অনুযায়ী চলা, তাহলেই আমাদের নাজাতটা ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আমাদের জন্য ইহসান, আমার নবী আমাদের জন্য সব সহজ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন
কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল। আমার নবী পাক দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিয়েছেন। কি নাযিল হয়েছে? ও দুনিয়ার মানুষ, তোমাদের আর কিছু করতে হবে না, তোমরা শুধুমাত্র আল্লাহর ইতাআত করবে এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ইতাআত করবে, আল্লাহকে ইতাআত করবে, আমি রাসূলুল্লাহ আমার ইতাআত করবে, আল্লাহকে মানবে, আমি নবী আমাকে মানবে। ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূলা, যে আল্লাহকে মানবে তার রাসূলকে মানবে, উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। তারা আমার আল্লাহকে মেনে নেবে এবং আমার রাসূলকে মেনে নেবে। কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহর নবীদের সাথে থাকবে, তারা আল্লাহর রাসূলদের সাথে থাকবে, তারা সিদ্দিকদের সাথে থাকবে, তারা শহীদদের সাথে থাকবে, তারা আল্লাহর ওলি সালেহীন বান্দাদের সাথে থাকবে এবং এরাই হচ্ছে তাদের সবচেয়ে বড় বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে মানবে, তার রসুলকে মানবে, তার যারা আল্লাহকে মানবে, তার হাবিবকে মানবে, মুস্তাফাকে মানবে, কিয়ামতের দিনে তাদের কোনো চিন্তা নাই তারা কাদের গোষ্ঠীতে থাকবে, কাদের সাথে থাকবে, নবীদের সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে আর চিন্তা নেই, নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে আর সালেহীন আল্লাহর ওলিদের সাথে থাকবে। এই তিনটে দলই শ্রেষ্ঠ দল। বলুন না সুবহানাল্লাহ। তাদের সাথে যদি আমি আপনি থাকার সুযোগ পাই, এর থেকে বড় কিছু আছে? কিয়ামতের ময়দানে তো এরা নাজাতপ্রাপ্ত দল। নবীরা তো নাজাতপ্রাপ্ত, সিদ্দিকরা তো নাজাতপ্রাপ্ত, শহীদরা তো নাজাতপ্রাপ্ত, সালেহীনরা তো নাজাতপ্রাপ্ত। এদের দলে যদি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেন কতই না ভালো হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই রাস্তায় চলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার শরীফে এসে হাজির হয়েছে। দরবার শরীফে নবী পাক আছেন, নবী পাকের কাছে এসে হাজির হয়েছে। কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরে বসেছিলাম, আমার কোনো কাজ ছিল না, আমি ঘরে চুপ করে বসেছিলাম, কিন্তু এই বসে থাকতে থাকতে আমার হঠাৎ করে আমার মাথাতে এলো, ব্রেনের মধ্যে এলো যে আমি আমার নবীকে দেখবো। বলুন সুবহানাল্লাহ। আমাকে একটু রসুলকে দেখতে মন চাইছে, আমাকে হাবিবকে দেখতে মন চাইছে, মুস্তাফাকে দেখতে মন চাইছে। কি করব? দৌড়ে চলে এসেছি মসজিদে নববীতে, দৌড়ে চলে এসেছি আপনার হুজরার সামনে, আপনার দিদার হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে রসুলকে দেখার একটা খিদে থাকতো, জানেন তো আপনারা? এই এখানে কি হচ্ছে বলেন তো? মহিলারা আছে নাকি? হ্যাঁ, ওসব ঘরে পাঠিয়ে দেন, জলসায় বসতে হবে না, জলসায় বসতে হবে না, ঘরে চলে যান। যা ঝগড়া মারপিট করবেন বাড়ি গিয়ে করে। মাছের বাজার বসিয়ে তো জানো মনে হচ্ছে। সারা জীবন গল্প করে হয়নি, আল্লাহর নবীর মজলিসটাকে 12টা বাজাতে এসছে। যদি বসতে হয় চুপ করে বসেন, সওয়াব হবে, আর যদি গন্ডগোল করেন ওর থেকে ডবল গুনাহ হবে। তো গুনাহ হওয়ার থেকে ঘরে শুয়ে থাকা ভালো তো নাকি? কথা বুঝতে পারছেন? যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ কবুল করে। নবী পাকের সাহাবা রাসূলের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতে মন চাইছে। সাহাবায়ে কেরামদের নবীকে দেখার একটা খিদে থাকতো, জানেন তো? আসহাবে সুফফা সাহাবারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মসজিদে নববীর পাশেই একটা ঘর তৈরি করে দিয়েছিলেন, ওখানে বসে বসে ইবাদত করত। তাদের বউ বাল বাচ্চা ছিল না, ছেলেপুলে ছিল না, তাদের সংসারপাতি ছিল না, তাদের খাওয়া ছিল না, তাদের শরীরের বেশি কাপড় চোপড় ছিল না, তাদের ধনসম্পদ ছিল না, কিচ্ছু নেই, ব্যবসা বাণিজ্য নেই, কিচ্ছু নেই। নবী পাক একটা ঘর করে দিয়েছিলেন, সেই ঘরে বসে বসে তারা সবসময় জিকির আজকার করতো, তাসবিহ পড়তো, তারা বিভিন্ন আমল করতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে শিক্ষক তাদের জন্য নিযুক্ত করেছিলেন। যেমন হযরতে আবু হুরায়রা যেমন ভালো শিক্ষিত সাহাবা, আলেম, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে নবী পাক বলে দিয়েছিলেন তোমরা ওদেরকে ট্রেনিং দেবে,
ওই আসহাবে সুফফা সাহাবারা, ওদের কোনো কাজ নেই, দিনরাত বসে বসে জিকির আজকার করে। আর কি করে, নবী পাক যখন মসজিদে নববী শরীফে এসে নামাজ পড়ান তখন দৌড়ে গিয়ে পিছনে নামাজে দাঁড়িয়ে যায়। জোরে বলে দুনিয়াতে তাদের আর কোনো কাজ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার যে ঘরটা করে দিয়েছিলেন, আসহাবে সুফফার ঘরের মধ্যে তারা চুপটি করে বসে থাকে, তারা তাসবিহ করতে থাকে, তারা জিকির করতে থাকে, তারা আল্লাহ নবী যা বলে সেগুলো আমল করতে থাকে। তাদের আর দুনিয়ায় কোনো কাজ নাই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ যখন মসজিদে নববী শরীফে এসে নামাজে দাঁড়িয়ে যান, আসহাবে সুফফা সাহাবারা আমার রাসূলুল্লাহ পিছনে গিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে যায়। নামাজ হয়ে যায়, নামাজ হয়ে যাওয়ার পরেতে তারা আবার ওই আসহাবে সুফফার ঘরের মধ্যে গিয়ে তারা আবারও তাসবিহ পড়তে থাকে, আবারও জিকির আজকার করতে থাকে। তাদের খাবার কোনো ঠিক নাই, তাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, তাদের পরিবারবর্গ নাই। হে নবীর উম্মত উম্মতিরা, কিন্তু ব্যবসা যদি কেউ না করে, যদি কেউ ব্যবসা বাণিজ্য না করে, যদি কেউ ইনকাম না করে, তাদের কি খেতে পাবে? দুপুরে খাওয়া হবে, রাতে খাওয়া হবে? না 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 না, ওই আসহাবে সুফফা সাহাবাদেরও খাওয়া হতো না। ওই সাহাবাগুলো চুপ করে জিকির করতে থাকে। যখন পেটে খিদে পায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবা, তিনিও পেটে পাথর বেঁধে বসে থাকেন, পেটে পাথর বেঁধে শুয়ে থাকেন। এইরকম করতে করতে আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে 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 ওই সমস্ত সাহাবাদেরকে দেখতে আসতেন। আমার এই সমস্ত সাহাবারা কি করে, আমার এই সমস্ত সাহাবাদের হাল হকিকত কি, আমার সাহাবাগুলো কি করে। আসহাবে সুফফা সাহাবাদের ঘরেতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই প্রবেশ করতেন, আসহাবে সুফফা সাহাবারা জানিয়ে দেয় আমার নবী পাক আমাদের ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দেখে দেখে আমাদের পেটের খিদেটা হাওয়া হয়ে যেত, আমাদের পেটের খিদেটা মিটে যেত। আমার রাসূলুল্লাহ সোনার চেহারা মুবারকটা দেখতাম, আমাদের খিদেটা মিটে যেত। আল্লাহ নবী, আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ হুজুর আমার একবার হযরতে আবু হুরায়রাকে একটা গ্লাসে এক গ্লাস দুধ দিয়েছিলেন। ও বাবা আবু হুরায়রা, আমি জানি তোমাকে বড় খিদে লেগেছে, কিন্তু তুমি এই দুধটা এখন খেতে পারবে না। আগে আসহাবে সুফফার ঘরে যাও, আসহাবে সুফফার ঘরের মধ্যে চলে গিয়ে ওই সমস্ত সাহাবারা যারা খিদে পেটে বসে রয়েছে তাদেরকে আগে খাওয়াবে, তাদেরকে খাওয়ানোর পরে তুমি খাবে। আসহাবে সুফফা সাহাবারা প্রত্যেকে ওই গ্লাস থেকে খেয়ে যাচ্ছে, এক একজনের পেটটা পূরণ হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক গ্লাস দুধ নিয়ে বহুজন আসহাবে সুফফা সাহাবারা পান করেছিল। অতঃপর যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার পালা এলো, হযরতে আবু হুরায়রা ওই গ্লাসটা নিজে পান করে না। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আপনার দুধ, আপনার পান করার অধিকারটা আগে, আমি আবু হুরায়রা পান করতে পারবো না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলেন, তুমি আগে পান করো। আপনি চিন্তা করেন এক গ্লাস দুধ কতজন পান করতে পারবে? একজন পান করতে পারে, খুব বেশি বেশি দুজন পান করতে পারবে, কিন্তু অসংখ্য আসহাবে সুফফা সাহাবারা পান করে নিয়েও হযরতে আবু হুরায়রা দেখে আমার রাসূলুল্লাহর বরকতে, আমার রাসূলুল্লাহর ওসিলায় যতটা দুধ প্রথমে ছিল ততটাই রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সাহাবারা প্রত্যেকটা প্রয়োজনে যেত, প্রত্যেকটা প্রয়োজনে। ইয়া রাসূলুল্লাহ, খাওয়া হয়নি, আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার ব্যবসা এরকম চলছে, ভালো হচ্ছে না, আপনি কিছু বলেন, আমার নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের শরীর খারাপ, আমার ছেলের শরীর খারাপ, আমার স্ত্রীর শরীর খারাপ, নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ যা দরকার সাহাবায়ে কেরামের সব নবীর কাছে। বলুন না সুবহানাল্লাহ। কারণ সাহাবারা জানতেন সব রোগের ওষুধ আমার নবী, সব রোগের ব্যবস্থা আমার রাসূলের কাছে। তো এই সাহাবা এসে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে চুপ করে বসেছিলাম, কিন্তু আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে আমার নবীকে দেখতে মন চাইছে, কি করব? আমি দৌড়ে চলে এলাম, দৌড়ে আসলাম, আপনার চেহারাটা দেখলাম, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনার সাহাবা, আমার একটা প্রশ্ন আছে,
কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে এইটাই যে আজকের দিনেতে আপনি দুনিয়াতে হায়াতে আছেন, সেই জন্য আপনাকে আমি যখন ইচ্ছা তখন আপনার কাছে আসছি, আপনার চেহারাটা দেখতে পাচ্ছি। কিন্তু এমন একটা তো দিন আসবে যে দিনে আপনি হায়াতে থাকবেন না। আপনি হায়াতে থাকবেন না। আপনার হায়াতে না থাকাটা আমাদের জন্য বড় কষ্টদায়ক হবে। তখন যদি নবীকে দেখতে মন যায় কি করব? কিছুই তো উপায় থাকবে না। তখন যদি নবীকে দেখতে মন যায় কি করব? আপনি এক সময় ইন্তেকাল করবেন, আমরা আপনার সাহাবারা আমরাও ইন্তেকাল করব। তারপরে যদি আমাদেরকে নবীকে দেখতে মন চায়, আপনি যখন ইন্তেকাল করবেন জান্নাতের অনেক উঁচু মাকামে থাকবেন, কথা ঠিক কিনা? নবীরা আমাদের স্তরে থাকবে? আমাদের স্তরে থাকবে না। কিন্তু আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়াতে যে আমার সুন্নাতকে অনুসরণ করবে, পালন করবে, সে যেন আমাকেই মোহাব্বত করলো। আর যে আমাকে মোহাব্বত করবে, জান্নাতে আমি আর সে একদম পাশাপাশি থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক কে সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করলে জান্নাতের অনেক উপরে থাকবেন, কিন্তু আমরা তো অত উপরে থাকবো না, আমরা তো নিচুর স্তরে হয়তো বা থাকবো কোথাও। কিন্তু আপনাকে যদি দেখতে মন চায় কি করব? আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহ নবী সাহাবাকে কোনো উত্তর দেন না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল কোনো উত্তর দেন না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সেদিন উত্তর না দিয়ে চুপ করেছিলেন। এমন অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের পক্ষ থেকে কোরআন শরীফের মধ্যে ওই সাহাবার প্রশ্ন জবাব দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমার হাবিব আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনার প্রতি কোরআনের আয়াত নাযিল করলাম। কি আয়াত নাযিল করলাম? আপনি আপনার ওই সাহাবা যে আপনাকে জিজ্ঞাসা করেছিল কিয়ামতের দিনেতে, অথবা আপনি আর আমি ইন্তেকাল করার পরে যদি আপনার কাছে যেতে মন চায়, আপনাকে দেখতে মন চায়, তাহলে আপনি তো জান্নাতের উচ্চ মাকামে থাকবেন, আমরা যদি নিচের স্তরে থাকি আমরা কি করব? না 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 না, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, ও আমার হাবিব, আপনি আপনার ওই উম্মতকে বলে দেন, আপনি আপনার ওই সাহাবাকে বলে দেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, না না, আপনি আর আপনার সাহাবারা আলাদা থাকবে না। যারা আল্লাহকে মেনে নেবে, আমার রাসূলকে মেনে নেবে, তারা নবীদের সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা রাসূলদের সাথে থাকবে, তারা শহীদদের সাথে থাকবে, তারা সিদ্দিকদের, সত্যবাদীদের সাথে থাকবে, তারা সালেহীনদের সাথে থাকবে, আল্লাহর ওলিদের সাথে থাকবে। এদিকে আপনি চিন্তা করেন, আমার নবীকে প্রশ্ন করেছে আর উত্তর দিচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন সাহাবা নবীর কাছে আর উত্তর দিচ্ছে কে? কথা বলেন, উত্তর দিচ্ছেন আমার আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফের আয়াতটা আপনার আমার জন্য রয়ে গেল, কোরআন শরীফে ফিক্স হয়ে গেল যে ও দুনিয়ার মানুষ, নবীকে মেনে নাও, নবীকে মেনে নাও, রাসূলকে মেনে নাও, হাবিবকে মেনে নাও, মুস্তাফাকে মেনে নাও। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে নবীকে মানলো সে যেন আল্লাহকেই মানলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে মেসেজ চলে এসছে, আল্লাহ পাক মেসেজ দিয়ে দিয়েছে যে তোমাদের কাছে আমি আমার নবী পাঠিয়ে দিয়েছি, মানে সব পাঠিয়ে দিয়েছি। আমার নবী পাঠিয়ে দিয়েছি মানে সব পাঠিয়ে দিয়েছি। নবী না হলে কোরআন হতো, নবী না হলে হাদিস হতো, নবী না হলে আপনি আমি মুসলমান হতাম। যে আপনি আমি নবীকে মানি বলেই তো মুসলমান। আপনি যে কলমা শরীফ পড়েছেন, আমি যে কলমা শরীফ পড়েছি, আপনি যে কোরআন শরীফ পড়েন, আমি যে কোরআন শরীফ পড়ি, এই কোরআন শরীফটা কোরআন হলো কি করে? কোরআন হলো কি করে? মসজিদের তাকে রাখা থাকে,
মসজিদের তাকে রাখা থাকে, আপনি জানেন ওই কিতাবটাকে কোরআন বলা হয়। আপনার বাড়ির তাকে সুন্দর করে তুলে রাখা থাকে, গুছিয়ে রমজান মাসে বেরোয়, সারা বছর পাত্তা পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? আপনার আমার সাথে কোরআন শরীফের সম্পর্ক কাছে না দূরের? কথা বুঝতে পারছেন? আমরা দূরের করে ফেলেছি, কিন্তু সম্পর্কটা কাছে। এখন ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ, কিন্তু বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, দূর সম্পর্কের কারোর সাথে দেখবেন আপনার ভাইয়ের ভালো সম্পর্ক। কথা বুঝতে পারছেন? জামানাটা এরকম করে গেছে, ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ, অন্য অনেক দূরের মানুষের সাথে দেখবেন একেবারে এমন সম্পর্ক, ভাইয়ের থেকেও বেশি সম্পর্ক। সম্পর্ক হওয়ার দরকার ছিল কোরআন শরীফের সাথে আপনার, কিন্তু কোরআন শরীফের সাথেই আপনার দূরের সম্পর্ক। বাকি গোটা দুনিয়ার যা কিছু আছে সবের সাথে আপনার ভালো সম্পর্ক। শুধু কোরআনের সাথেই নেই, শুধু নবীর সাথে নেই, শুধু আমার রাসূলুল্লাহর হাদিসের সাথে নেই, বাকি দুনিয়ার সব কিছুর সাথে আপনার আমার সম্পর্ক আছে। আজকে দেখেন পাড়ায় পাড়ায় মিল নেই, আজকে দেখেন ক্লাবে ক্লাবে মিল নেই, আজকে দেখেন এক জলসা কমিটির সাথে আরেক জলসা কমিটির মিল নেই। এই জলসা করে কোনো দাম আছে? এক ক্লাবের সাথে আরেক ক্লাবের মিল নেই, এক জলসা কমিটির সাথে আরেক জলসা কমিটির মিল নেই, এক মসজিদ কমিটির সাথে আরেক মসজিদ কমিটির মিল নেই। কথা বুঝতে পারছেন না? একটা মক্তব কমিটি, একটা মাদ্রাসা কমিটির সাথে আরেকটা মাদ্রাসা কমিটির মিল নেই। ভাই ভাই তো সবচেয়ে বড় কথা, মিল নেই, তার সাথে সাথে দুনিয়ার কত মিল নেই। দেখেন, এত অমিল নিয়ে ইসলাম কখনো আমাদের মাঝে বাসা স্থাপন করতে পারে না, বাস করতে পারে না। আমাদেরকে সেই সময় ইসলামপন্থী আমরা হব যখন আমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরব। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর রশিকে যখন সবাই মিলে ইত্তেহাদের সাথে, ইত্তেফাকের সাথে, মিল মোহাব্বতের সাথে মজবুত করে ধরতে পারবো, তখন থেকে জানবেন আমি ইসলামপন্থী। আজকে দেখেন কোরআন শরীফ আপনার কাছে এলো, কিন্তু আপনি কি করে জানলেন যে এটা আল্লাহর কোরআন? আপনাকে কে বলেছে? আপনি বলবেন আমার মা বলেছে, আমার বাপ যখন ছোট ছিলাম তখন বলেছে যে এইটা হচ্ছে আল্লাহর কোরআন, সেই জন্য কোরআন শরীফ। আমাদের বাচ্চা ছেলেরা বলবে। আর বড়রা কি বলবে? বড়রা বলবে যে এটা আল্লাহর কোরআন, আমার নবী পাক এটা আমাদেরকে দিয়ে গেছেন সাহিফা হিসেবে পৃথিবীর মানুষের জন্য, সেই জন্য আমরা জানি যে এটা আল্লাহর কোরআন। কিন্তু আপনি কি করে জানলেন? এই কোরআনের নাম তো অন্য হতে পারত, অন্য কোনো নাম হতে পারত। তো আপনি কোরআনই কি করে বলছেন? আপনি বলবেন যে এই কোরআন এই জন্য কোরআন হয়েছে কারণ আমার রাসূলুল্লাহ জবান থেকে বেরিয়েছে এটা কোরআন। জয় বলে ভাই মাদ্রাসারা জানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ইসলাম গোটা শরীয়তটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের উপর ইজেন দিয়ে দিয়েছেন, আমার নবী পাকের উপর অধিকার দিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আয়াত শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে উদ্দেশ্য করে বলেছেন, আমি আল্লাহ পাক আপনাকে ইসলামের শরীয়তে ইজেন দিয়ে দিয়েছি, অধিকার দিয়ে দিয়েছি, এমন একটা অধিকার দিয়েছি আপনি যা করবেন তাই আল্লাহ পাক শরীয়ত বানিয়ে দেবেন। আপনি যদি হ্যাঁ বলেন সেটা জায়েজ হয়ে যাবে, আপনি যদি না বলেন সেটা হারাম হয়ে যাবে, আপনি যদি কিছু করতে পছন্দ করেন সেটা সুন্নত হয়ে যাবে, আপনি যদি অপছন্দ করেন সেটা বেদাত হয়ে যাবে, সেটা হারাম হয়ে যাবে। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে এমন ইজেন দিয়েছেন, এমন অধিকার দিয়েছেন, আমার রাসূলুল্লাহ দাঁড়ালেও শরীয়ত, আমার রাসূলুল্লাহ বসলেও শরীয়ত, আমার রাসূলুল্লাহ চলাফেরা করলেও শরীয়ত, আমার রাসূলুল্লাহ কাবা ঘর তাওয়াফ করলেও শরীয়ত, আমার রাসূলুল্লাহ সাফা মারওয়া সাই করলেও শরীয়ত, আমার রাসূলুল্লাহ মুজদালিফায় গেলেও শরীয়ত, আমার রাসূলুল্লাহ আরাফাতের ময়দানে গেলেও শরীয়ত, আমার রাসূলুল্লাহ ওই হাজারে আসওয়াদে চুমা দিলেও শরীয়ত, আমার রাসূলুল্লাহ মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়লেও শরীয়ত। আমার নবী পাক সারাটা জীবনে যা কিছু করেছেন সব কিছুই আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনের মানুষের জন্য শরীয়ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমি আল্লাহ পাক আমার ইজনটা আপনাকে দিয়ে দিয়েছি।
আমার এজেন্টটা আপনাকে দিয়ে দিয়েছি, আমার অধিকারটা আপনাকে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এমন একটা অধিকার দিয়েছি, আপনি এই অধিকার নিয়ে চলাফেরা করবেন, আপনি যা করবেন সেটাই আমি আল্লাহ শরীয়ত করে দেব, আপনি যা চাইবেন সেটাই শরীয়ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী চেয়েছিলেন যেন আল্লাহ আমাদের কেবলাটা পরিবর্তন হয়। আল্লাহ কেবলা পরিবর্তন করেছে না করেন? বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়া হতো, মুসলমানরা নামাজ পড়তো, আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলাটাকে পরিবর্তন করে দিলেন। আমার রাসূল অনেকদিন চাইছিলেন আল্লাহ কেবলাটা পরিবর্তন করেন, আর আমার নবী যা চায় আল্লাহ পাক কবুল করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমর ফারুককে চেয়ে নিয়েছিলেন আল্লাহর থেকে, আল্লাহ আপনি ওমর ফারুককে আমাকে দিয়ে দেন, ওমর ফারুককে ইসলামের জন্য আপনি কবুল করে নেন। কয়েকদিন পরেতেই হযরতে ওমর ফারুক আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে এসে নবী পাকের নূরের কদমে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন। আল্লাহ পাকে বলেছিলেন ওমরকে যদি আমাদেরকে দিয়ে দেন, আমরা ওমরের মাধ্যমে ইসলামের সৌন্দর্য বাড়াবো, ওমরের মাধ্যমে ইসলামের কিছু কাজ হবে, ওমরের মাধ্যমে ইসলামের কিছু কাজ হবে। আমার আল্লাহ দিয়েছে না দেয়নি? আমার আল্লাহ দিয়েছে তো। সেরকমই আমার আল্লাহ কাবাকে কিবলা হিসেবে চেয়েছিলেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পবিত্র ঘর যেটা পৃথিবীর মানুষের জন্য প্রথম ঘর, এই কাবা শরীফটাকেও কিন্তু আমার আল্লাহ পাক কিবলা হিসেবে চেয়েছিলেন, এবং আমার আল্লাহ এই কাবা শরীফকে কিবলা হিসেবে কবুল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলাতাইনের মধ্যে আমার নবী পাক নামাজ পড়াচ্ছেন। কিতাবের মধ্যে এসেছে আমার রাসূলুল্লাহ হয় জোহরের নামাজ পড়াচ্ছেন অথবা আসরের নামাজ পড়াচ্ছেন। আমার রাসূলুল্লাহ নামাজের হালতে এমন সময়তে আল্লাহ নবী আল্লাহ রাসূল আসমানের দিকে বারবার মাথাটুকু উঠিয়ে তাকান। আসমানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ নামাজের হালতে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর উপর কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও আমার হাবিব শুনেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আমি রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার হাবিব, আপনি আপনার নামাজের অবস্থায় আসমানের দিকে চেহারাটা তুলে তাকাচ্ছিলেন, আর আমি আল্লাহ পাক আপনার ওই চেহারার দিকে তাকিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আসমানে তাকাচ্ছিলেন তখন আমি আল্লাহ আপনার ওই চেহারার দিকে তাকিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখছিলাম। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আপনি যখন আসমানের দিকে মাথা তুলে তাকাচ্ছিলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব, আপনি যে কিবলার প্রতি রাজি, আমি আল্লাহ পাক সেই কিবলার প্রতি রাজি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। একটু পানি এনে দাও। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এখন থেকে তুমি মসজিদুল হারামের দিকে তুমি যদি মুখটা করে নাও, আমি আল্লাহ পাক এই মসজিদুল হারামকে অর্থাৎ কাবা শরীফকেই কিবলা মনে করব। বলুন সুবহানাল্লাহ। এমন সময়তে আমার রাসূলুল্লাহ কাবা শরীফের দিকে মুখটা করেছিলেন। সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে আছে মসজিদে কিবলাতাইনের মধ্যে। আমার নবী পাক সমস্ত সাহাবারা যেদিকে কিবলায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ তার থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে নামাজে দাঁড়ালেন। যেদিকে কাবা শরীফ তার উল্টো দিকে হচ্ছে বাইতুল মুকাদ্দাস। মক্কা শরীফ থেকে ওই মসজিদে কিবলাতাইন থেকে যেদিকে কাবা তার ঠিক উল্টো দিকটা হচ্ছে মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইনের মধ্যে উল্টো দিকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ কুদুস। মসজিদুল আকসা, যে মসজিদুল আকসায় এখন হামলা হচ্ছে, ইহুদিরা হামলা করছে। প্যালেস্টাইন
প্যালেস্টাইনের মধ্যে ইহুদিরা, ইসরায়েলের লোকেরা তারা প্ল্যান করে হামলা করছে মুসলমানদের অস্তিত্বকে নষ্ট করে দেবে বলে। বাচ্চা বাচ্চা শিশুগুলোকে শহীদ করা হচ্ছে। সেই জমিনে রয়েছে আল আকসা মসজিদ, মসজিদে কিবলা, আপনার পৃথিবীর মুসলমানদের জন্য প্রথম কিবলার মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা। সেই জন্য আমাদের খুব প্রিয়। যখন বাইতুল মুকাদ্দাসে যখন হামলা করা হয় রোজার মাসে, প্রতি বছর রোজার মাসে ওদের টাইম হয় হামলা করা, কারণ রোজার মাসে তারাবির নামাজ হয়, কথা বুঝতে। আর সেই ঠিক টাইমটাতে ওরা প্ল্যান প্রোগ্রাম করে হামলা করার। এই বাইতুল মুকাদ্দাসটা আমাদের খুব প্রিয়। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজের রাত্রিতে সমস্ত নবী রাসূলদের ইমামতি করে 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সেই নবীর ওপর আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরামদেরকে মাঝখান দিয়ে এরকম ফাঁক করলেন। ফাঁক করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অপোজিট দিকে মসজিদে কিবলাতাইনের মধ্যে গিয়ে আবার নামাজে দাঁড়ালেন। নামাজের অবস্থায় নবী পাক মুখটা ঘোরালেন, সাহাবায়ে কেরামও নবীর সাথে মুখ ঘুরিয়ে নিল। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, নামাজ পড়তে পড়তে যদি ইমাম সাহেবের ওযু ভেঙে যায়, ইমাম সাহেব কি করবে বলেন তো? ইমাম সাহেব পিছনের দিকে চলে যাবে, কথা ঠিক কিনা? সামনের কাতার থেকে একজন ভালো লোক ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজটা খতম করবে। ইমাম সাহেব ওযু করে আসবে, ওযু করে এসে পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে নেবে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের হালতে পিছনে চলে গেছে, সাহাবায়ে কেরাম কি করবে? সবাই আবু বকর সিদ্দিকের দিকে তাকাচ্ছে। আবু বকর সিদ্দিক কি করে, ওমর ফারুক কি করে, উসমান গনি কি করে, হযরত আলী কি করে, সাহাবায়ে কেরাম দেখছে। যখন দেখছে আবু বকর সিদ্দিক সহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা সবাই এক এক করে নবীর পিছনে যাচ্ছে, সমস্ত সাহাবারা আল্লাহর রাসূলের পিছনে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিবলা কিবলা রয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের দিকটাকে এতদিন কিবলা হিসেবে মানতো, কিন্তু ওহী নবীর উপর নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামদের উপর নাজিল হয়নি। নবী পাক জানে, সাহাবারা তো জানে না যে কিবলাটা চেঞ্জ হয়েছে, কিন্তু সাহাবারা নবীকে দেখে নবীর দিকে চলে যায়। সাহাবাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর নবীর সাহাবারা, তোমরা কিছু না জেনে না বুঝে রাসূলুল্লাহর দিকে চলে গেলে কি করে? তোমরা কি জানো যে আদৌ কিবলাটা পরিবর্তন হয়েছে কিনা? আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবারা বলে দেয়, আমরা দুনিয়ার অত শত কিছু জানি না, আমরা নবীকে মনে করি আমাদের কিবলারও কিবলা, সেজন্য আমার নবী যেদিকে যায় আমরা নিজেদের জন্য সেদিকটাকেই ওয়াজিব মনে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল যেদিকে যায় সেদিকেই চলে যাওয়াটা আমাদের জন্য আবশ্যক মনে করে নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা এই মাহফিল কায়েম করেছেন, নবী পাককে অন্ধের মতো বিশ্বাস করা শেখেন, রাসূলুল্লাহর হাদিসকে অন্ধের মতো পালন করা শেখেন, নবীর সুন্নাতকে যেন আমরা অন্ধের মতো অনুসরণ করতে পারি, যেরকম সাহাবারা অন্ধের মতো আমার রাসূলকে অনুসরণ করতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যা করছে তাই, অত শত জানি না, কথা বুঝতে পেরেছেন? তাহলে এর থেকে আমাদের শিক্ষা আছে। কি শিক্ষা? এটাই শিক্ষা যে আমাদেরকেও আমার রাসূলকে চোখ মুজে অনুসরণ করতে হবে, আমার নবীর সুন্নাতকে চোখ মুজে অনুসরণ করতে হবে। আজ পর্যন্ত নবী পাকের কোন সুন্নাত অবৈজ্ঞানিক বলে প্রমাণ করতে পারেনি, অবৈজ্ঞানিক বলে আমার রাসূলের কোন সুন্নাত প্রমাণ হয়নি। আজকের দিনে দেখেন, নবী পাক বলেছেন বসে বসে পানি খেতে, বসে বসে পানি খেতে বলেছেন। আমি দাঁড়িয়ে পানি খেলে গুনাহ হবে, দাঁড়িয়ে যদি আমি পানি খাই গুনাহ হবে, বসে বসে পানি খেতে হবে, 3 ঢোকে পানি খেতে হবে। নবী পাকের সুন্নাত আমাদেরকে বসে বসে খেতে হবে। এখন যদি আমি দাঁড়িয়ে খাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাঁড়িয়ে খাওয়াটা ইসলামের শরীয়ত মধ্যে নয়, আমাদেরকে বসে খেতে হবে, বসে খাওয়াটাই সুন্নাত। আজকের বিজ্ঞান বলছে যদি কেউ দাঁড়িয়ে পানি খায় তাহলে শরীরের অনেক রকম রোগ হতে পারে। বলুন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলছে। আর রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নাত, নবী পাক মধু খেতে ভালোবাসতেন, আপনারা জানেন তো, নবী পাক মধু খেতে পছন্দ করতেন। আজকের দিনের বিজ্ঞান বলছে যে মধুর মধ্যে অনেক পরিমাণ ডিটক্সিফিকেশনের আপনার ওষুধ রয়েছে, মধুর মধ্যে অনেক
অ্যান্টিসেপটিক রয়েছে। শরীরে যখন মধু যায়, শরীরে অন্যান্য সমস্ত শরীরের ফাংশনটা সতেজ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নবী পাক খেজুর খেতে পছন্দ করতেন। আপনি খেজুর খান, শরীরে ইমিউনিটি বাড়বে। তা নবীর সাথে যা কিছু সম্পর্ক সব কিছুই কিন্তু আমাদের ভালোর জন্য, কথা ঠিক কিনা? কারণ সেই নবীকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের ভালোর জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক তোমাদের কাছে আমার নবীকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সকলে উচ্চ আওয়াজে মোহাব্বতে দিল খুলে সেই রাসূলুল্লাহ, সেই সরকারে দো আলম, আফতাবে শরিয়ত, শাহান শায়ে রিসালাত, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, আমার নবী পাকের উপর দিল খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। जन्नत के पातों में अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला पूछेगा रब तू लाया है क्या क्या, मैं ये कहूँगा नामे मोहम्मद। पूछेगा रब तू लाया है क्या क्या, मैं ये कहूँगा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला মাশাআল্লাহ। আজকে আপনারা মিলাদুন নবীর উপলক্ষ করে আজকে আপনাদের মহল্লায় মাহফিলকে কায়েম করেছেন, কথা ঠিক কিনা? এটা মিলাদের মজলিস, মিলাদুন নবীর মজলিস না অন্য কোনো জলসা? মিলাদুন নবী তো, বা রবিউল আউয়াল মাসের মজলিস, তার মানেই হচ্ছে মিলাদুন নবীর মজলিস। আমি তো যে জলসাতেই যাই, যে মাহফিলে যাই, পিছনে যাই লেখা থাক, পিছনে যদি বাৎসরিক জলসা লেখা থাকে, পিছনে যদি তাফসিরুল কোরআন মাহফিল লেখা থাকে, পিছনে যদি অন্য কোনো ইসলামিক জলসা লেখা থাকে, যাই লেখা থাকুক, আমি জলসায় গিয়ে প্রথমেই বলি আপনি যাই লেখেন, আমার কাছে সব কটাই হচ্ছে মিলাদুন নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে মিলাদুন নবী সম্পর্কে মিসকনসেপশন তৈরি হয়েছে, মিলাদুন নবী সম্পর্কে মিসকনসেপশন তৈরি হয়েছে। তারা বলে মিলাদুন নবী মানে নবীর জন্ম। তুমি সারা বছর যত মজলিস করে সব কি নবীর জন্ম হয় প্রতিদিন? আমাকে একজন কমেন্ট করেছে, জানেন, বলছে সারা বছর যে তুমি নবী দিবস করো, আপনার মিলাদুন নবী মাহফিল করো, তো নবীর জন্ম কি সারা বছর হয়? বলবেন না নাউজুবিল্লাহ। নবী পাক দুনিয়াতে এসেছিলেন একবারই, কিন্তু আমার রসুল হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সব সময় জিন্দা, বলুন না সুবহানাল্লাহ।
বারজাকি জীবনে রাসূল সবসময় জিন্দা। আমার নবী বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াতটা যেমন তোমাদের জন্য ভালো, আমার ইন্তেকালটাও তোমাদের জন্য ভালো। এখন এই মিলাদুন নবীর মাস আসার পরে কিছু মানুষের আমাদের প্রতি অভিযোগ যে 12ই রবিউল আউয়াল আমার রসুল জন্মগ্রহণ করেছিলেন, আবার আমার রাসূলুল্লাহ এই 12ই রবিউল আউয়ালই ইন্তেকাল করেছিলেন। তাহলে তোমরা জন্মটা পালন করো আর নবীর মৃত্যুটা শোকটাকে পালন করবে। আমার তাদেরকে উত্তর যে আমরা যদি ওই শিয়াদের মতো মুহররমের সময় রাস্তায় লাঠি খেলা পাঠিয়েতাম, তাহলে আমরা রাসূলুল্লাহর ইন্তেকালটাকে, রাসূলুল্লাহর আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়াটাকে আমরা শোক পালন ওদের মতো করতাম। কিন্তু আমরা তো শিয়া নয়, আমরা আল্লাহর নবীর অনুসারী সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে রাসূল ইন্তেকালই করেননি। আমাদের কাছে রসুল, আপনারা যেমন বলেন মরা নবী, মরা নবী মানে কি? মরা নবী মানে সব শেষ হয়ে গেছে। আমাদের কাছে তো ওই রকম নবী নয়, আমাদের কাছে তো জিন্দা নবী। যেহেতু রসুল জিন্দা, সেই জন্য নবী পাকের ইন্তেকালের পরে আমরা শোক করি না। তারপরেও জেনে রেখে দেন, আল্লাহর নবী বলেছেন কোনো মানুষ যদি ইন্তেকাল করে তাহলে তার ইন্তেকালে 3 দিন পর্যন্ত শোক করা যাবে। কদিন? কথা বলে 3 দিন পর্যন্ত শোক করা যাবে। 3 দিনের পরে আর শোক মানানো যাবে না। কোন মুখলি আমাকে বললে যে নবী পাকের শোক তো তোমরা পালন করো না? আমাকে কোন মুখলিয়ে বললে? কারণ নবী নিজেই তো বলেছে যে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। সেজন্য আমরা 3 দিনের বেশি শোক পালন করি না। আমরা যেটা পালন করি সেটা হচ্ছে মিলাদুন নবী, মানে আমার নবীর জন্মের আলোচনা, আমার রসুলের জীবনের আলোচনা, আমার রসুলের আখলাক চরিত্র। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার রসুলের উত্তম চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার নবীর উত্তম চরিত্রের ওয়াজের মাধ্যমে, জলসার মাধ্যমে আমরা মিলাদুন নবী পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ডিজে নিয়ে রাস্তায় নাচি না। যারা নাচে তারা ভ্রান্ত, তারা বেদাতি, তারা শরীয়তের বাইরে। আমরা ডিজে নিয়ে রাস্তায় হাঙ্গামা করি না, ডান্স করি না। আমরা মাহফিলের মাধ্যমে, নবীর আলোচনার মাধ্যমে মিলাদুন নবী করি। যে আলোচনাকে আল্লাহ উচ্চ মাকাম দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার আলোচনাকে উচ্চ মাকাম দিয়েছি। এবার তাদের প্রশ্ন যে তোমরা যে এই মিলাদুন নবীকে বলো ঈদে মিলাদুন নবী, বলি কি বলি না? আমরা বলি তো নাকি? আপনাদের কথা শুনতে অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? শেষ করে দেবো? কটা বাজে দেখো, কটা বাজে? 1টা। ঠিক আছে। আমরা যে বলি যে জশ্নে ঈদে মিলাদুন নবী, আমরা বলি কি বলি না? ঈদে মিলাদুন নবী বলি তো। এখন তাদের প্রশ্ন হচ্ছে যে তোমরা এই মিলাদুন নবীকে আবার ঈদ করলে কেন? বছরে তো 2টো ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদুল ফিতর মানে রমজান শরীফের রোজা রেখে তারপরে যে ঈদটা, ওটা ঈদুল ফিতর। আর আপনার কুরবানির সময় যে ঈদটা, ওটাকে ঈদুল আজহা বলা হয়। এখন আমাদের কাছে তারা প্রশ্ন করে যে দুনিয়াতে 2টো ঈদ আছে, তোমরা 3 নম্বর ঈদ কোথা থেকে পেলে? তাদের কাছে উত্তর যে ঈদ সবসময় হাকিকি অর্থেই ব্যবহার হয় না, কিছু কিছু ক্ষেত্রে শাব্দিক অর্থেও আমরা ঈদ শব্দটাকে ব্যবহার করতে পারি। ঈদ মানে হচ্ছে খুশি। ঈদ মানে কি? জোরে বলে। ঈদ মানে কি? ঈদ মানে খুশি। আমরা ঈদ মানে খুশি। আপনি খুশি শব্দ যদি বাংলায় ব্যবহার করতে পারেন, ঈদ শব্দও ব্যবহার করতে পারেন। নবীর জন্মের কারণে, রাসূলুল্লাহ দুনিয়াতে আগমনের কারণে আমরা খুশি না বেজা? খুশি না বেজা? আমরা খুশি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেছেন তোমরা আমার রহমত পেয়েছো, তোমরা আমার দয়া পেয়েছো, তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি, তোমরা এই নিয়ামত পেয়ে খুশি মানাও। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীকে আমরা পেয়ে আমরা সবচেয়ে বড় নিয়ামত পেয়েছি। আমরা খুশিতে আত্মহারা হয়েছি, সেই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলছেন শরীয়তে 2টো ঈদ আছে, আর কোনো ঈদ নেই। ইহুদিরা হযরতে ওমর ফারুক হুজুরকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবী সাহাবা ওমরকে, ও ভাই ওমর শোনেন,
আল্লাহ পাক কোরআন শরীফে আপনাদের উপর একটা আয়াত নাজিল করেছেন, যে আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের প্রতি একটা আয়াতকে নাযিল করেছেন, কোরআন শরীফের একটা আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মুসলমানকে জানিয়ে দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদেরকে আমি আল্লাহ পাক আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মকে তোমাদের দিন হিসেবে কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আয়াতটা নাযিল করেছেন, হযরত ওমর ফারুকের দরবারে একজন ইহুদি এসে বলে, ও ভাই ওমর, শুনেন শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে একটা কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন। আপনাদের উপরে এই আয়াতটা নাযিল না করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা ইহুদি, আমাদের উপরে যদি এই আয়াতটা নাযিল করতেন, আমরা ওই দিনটাকে ঈদ বলে পালন করতাম। আল্লাহ পাক যদি আপনাদের উপর যে আয়াতটা নাজিল করেছেন, এত সুন্দর নিয়ামতের কোরআন শরীফের আয়াত, এই আয়াতটা যদি আল্লাহ পাক আমরা ইহুদি আমাদের উপর নাজিল করতেন, আমরা ওই দিনটাকে ঈদ মানাতাম, আমরা ওই দিনটাকে ঈদ মনে করতাম, আমরা ওই দিনটাকে কিয়ামত পর্যন্ত ঈদ মনে করতাম। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক হুজুরের পাশেই ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে উত্তর দিয়ে বলে, ও ভাই শুনেন 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 শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত শরীফটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা আমাদের নিকটে দুটো ঈদের দিনেতেই নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ঈদের দিন হচ্ছে আল্লাহ পাক যেদিন এই আয়াতটা আমাদের কাছে নাযিল করেছিলেন, ওই দিনটা ছিল জুমার দিন। এটা হলো একটা ঈদ। আমার আল্লাহ পাক এই আয়াতটা যেদিন আমাদের কাছে নাযিল করেছিলেন, ওই দিনটা ছিল আরাফাতের দিন। এটাও আমাদের কাছে ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইহুদিরা যখন বলেছে, মুখের উপর উত্তর দিয়ে দিয়েছে। কি উত্তর দিয়েছেন? তোমাদের কাছে খবর নেই, আল্লাহ পাক আমাদেরকে দুটো ঈদের দিনেতে এই আয়াতটা নাজিল করেছেন। এক নম্বর ঈদের দিন হচ্ছে আরাফাতের দিন, 2 নম্বর ঈদের দিন হচ্ছে সেই দিনটা আবার জুমআর দিন ছিল। তাহলে জুমআর দিনটাও আমাদের জন্য ঈদের দিন। কথা বুঝতে পারছেন? জুম্মার দিনে সারা সপ্তাহ আমাদের ছেলেদেরকে খুঁজে পাওয়া যায় না মসজিদে। আমাদের ছেলেদেরকে সারা সপ্তাহ মসজিদের ধারে কাছে খুঁজে পাওয়া যায় না, কিন্তু জুম্মার দিনে তো পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? ঈদের দিনে পাওয়া যায় না, পায় না। ঈদের দিন ঈদের ময়দানে আমাদের ছেলেদেরকে পাওয়া যায় তো, নতুন ড্রেস পরে মাথায় টুপি দিয়ে আতর মেখে সুরমা মেখে একেবারে ঈদের ময়দানে হাজির হয়ে যায় আমাদের যুবক ছেলেরা। আজ সপ্তাহের একদিন জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ার জন্য আমাদের ছেলেরা হাজির হয়ে যায়। তাহলে এই জুমার দিনটাকেও আল্লাহ পাক এই সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন বানিয়েছে। আল্লাহ নবী বলেছেন এই জুম্মার দিন হচ্ছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। জেনারেটরটা চালা।
হ্যালো হ্যালো দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমি যে কথাটা বোঝাতে চাইছিলাম সেটা হচ্ছে আল্লাহর নবী বলেছেন যে তোমাদের সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমআর দিন। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেন এই জুম্মার দিনটা শ্রেষ্ঠ কেন হলো, কিসের কারণে? আমার নবী বলছেন ওই দিনেতে আব্বাজান আদম আলাইহিস সালামের মিলাদ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদ মানে হচ্ছে জন্ম। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন সৃষ্টি করেছিলেন আল্লাহ পাক, সেই জন্য ওই দিনটা হচ্ছে ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিনটা হচ্ছে সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন, এই জন্য ওই দিনটা ঈদের দিন। তাহলে আপনি যে বললেন যে ঈদের দিন মাত্র দুটো আর নেই, আমি বলছি সারা বছরে আপনি কিছু কম বেশি এই প্রত্যেকটা জুম্মা যদি একটা করে ঈদ ধরেন, বছরে 58টা ঈদ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, এই বাইরের ছেলেরা ভেতরে এসো, সব ভেতরে এসো, আখেরি মুনাজাত হবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামাই তাকুনু লানা ঈদান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? আল্লাহ হযরত ঈসা নবী আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আপনি আসমান থেকে জান্নাতের খানচা পাঠান, জান্নাতের ইফতার পাঠান, জান্নাতের খাবার পাঠান। আপনি যদি জান্নাত থেকে এক খানচা খাবার আমাদেরকে পাঠান, আমরা এই দিনটাকে কিয়ামত পর্যন্ত ঈদ মানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে তাকুনু লানা ঈদান, আপনি যদি জান্নাত থেকে একটা মায়েদা পাঠান, একটা খাবারের খানচা পাঠান, ওই দিনটাকে আমরা ঈদ বলে গ্রহণ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের কারণে, আমার রাসূলুল্লাহর মিলাদে খুশি হয়ে সারা পৃথিবীর কোটি 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 মুসলমান আজকের দিনে মিলাদুন নবীকে কায়েম করেছে। আজকের দিনে মিলাদুন নবীর জলসা করেন। সেই জন্য দুনিয়ার কিছু মানুষ, দুনিয়ার কিছু ইউটিউব বক্তা, দুনিয়ার কিছু ইন্টারন্যাশনাল বক্তা, দুনিয়ার কিছু ডলার খোর বক্তা, দুনিয়ার কিছু বান্ডিল খোর বক্তা আমাদেরকে ফতোয়া দিয়েছে, তোমরা বেদাত করো, তোমরা হারাম করো, তোমরা বেদাত করো, তোমরা গুনার মধ্যে জড়িয়ে গিয়েছো। আমাদের তাদের কাছে উত্তর, না 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 না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে আমাদের জন্য নিয়ামত করে দিয়েছেন। আমরা দুনিয়ার মুসলমান, আমরা আমার রাসূলুল্লাহর কোটি 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 উম্মত, আমার নবী পাকের দুনিয়াতে আসার কারণে, নবী পাকের কারণে আমরা নিয়ামতকে পেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবী আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আসমান থেকে আমাদের জন্য একটা খাঞ্চা করে জান্নাতের খাবার পাঠিয়ে দেন, আমাদের কাছে এই দিনটা ঈদ হয়ে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার শরীফে ঈসা রূহুল্লাহ যে সমস্ত উম্মত গুলো এসে বলে, ও ঈসা রূহুল্লাহ, আজকে দিনেতে আপনার কত পাওয়ার, আপনার কত ক্ষমতা, আপনি একবার আল্লাহর কাছে কিছু চান, দেখি আল্লাহ পাক দেয় কিনা দেয়। আপনি আল্লাহ পাকের কাছে কিছু খাবার চান, আপনি আল্লাহ পাকের কাছে জান্নাতি খাবার চান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান তাকুনু লানা ঈদান। হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা নবীর উম্মত উম্মতিরা ঈসা নবীর কাছে এসে বলে দেয়, ও আমাদের নবী, আপনি একটু আল্লাহর কাছে কিছু চান, আমরা দেখবো আল্লাহ পাক দেয় কিনা দেয়। ঈসা নবী আল্লাহ পাকের দরবারে কেঁদে 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 রোনাজারি করে আল্লাহ পাকের দরবারে চাইলেন, ও রব্বি আল্লাহ পাক, আজকে আপনি জান্নাত থেকে এক খাঞ্চা জান্নাতের খাবার পাঠিয়ে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, এই কোরআন শরীফের আয়াতটা এসে গিয়েছে, সেদিন কিছুক্ষণ পরেতে ঈসা নবীর দোয়াটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে জান্নাত থেকে এক খাঞ্চা ইফতার পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে এক খাঞ্চা নাস্তা পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী বলেছেন, জান্নাতের এই খাবারটা পাঠানোর কারণে আল্লাহ এই দিনটাকে আমাদের জন্য এবং পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য আমরা ঈদ মানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ঈসা নবীর কাছে জান্নাতের খাবার এলে যদি সেই দিনটা ঈদ হয়, ঈসা নবীর কাছে জান্নাতের খাবার এলে সেই দিনটা যদি ঈদ হয়, আমাদের কাছে তো কুল নবী কুলের সরদার এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে তো আকা এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে তো মাওলা এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে তো খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আমার রাসূলুল্লাহ এসেছে, জান্নাতের সরদার এসেছে, যার হাতে জান্নাতের চাবি থাকবে। আমার নবী বলছেন, কিয়ামতের দিনেতে জান্নাতের চাবি আমি রাসূলুল্লাহ আমার হাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতের খাবার এলে দুনিয়াতে ঈদ হয়, যে নবীর কাছে জান্নাতের চাবি থাকবে, সেই নবীদের সরদার দুনিয়াতে এসেছেন বলে আমরা মিলাদুন নবী করি। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? যে আমার নবীর কাছে জান্নাতের চাবি থাকবে। আমার রাসূল বলছেন, যখন আমি জান্নাতের দরজায় দাঁড়াবো, তখন ভেতর থেকে জিজ্ঞাসা করা হবে, আপনি কে? আপনি কে? আমার নবী বলছেন, আমি জান্নাতের দরজাটা খটখট খটখট করে ঢুকবো। এমন সময় ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে, আপনি কে এসেছেন? আমি বলবো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নাম শুনে জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলেন। শুধু দরজাটা খুলবে না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইস্তেকবাল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, জান্নাতের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের 1000 ফেরেশতা তাওয়াফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মাকাম সেদিন আলাদা হবে। দুনিয়াতে মদিনা শরীফে যেখানটায় আমার রাসূলুল্লাহ মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর থেকে আমার মেম্বার পর্যন্ত মাঝখানের জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেম্বারটাই আল্লাহ পাক জান্নাতে স্থাপন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ওই মেম্বারটা যেটা এখন মদিনা শরীফে আপনি গেলে দেখতে পান, আমার রাসূলুল্লাহর ওই মেম্বারটাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দেবেন। জান্নাতে ওই একই মেম্বার থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামতে আমার নবী বলেছেন, আমার এই মেম্বারের নিচেতে আমার হাউজ রয়েছে, হাউজে কাউসার রয়েছে। এই হাউজে কাউসার জীবন যতদিন থাকে ততদিন যেন রাস্তায় রাস্তায় ঘুরে ইনকাম করেছেন, ট্রেনে ট্রেনে ঘুরে হকারি করে ইনকাম করেছেন, কত কষ্টের ইনকাম। কিন্তু এই ইনকাম যদি আপনার ওই জাকাত দেওয়ার যদি পর্যায়ে চলে যায়, তখন যদি এই প্রতি 100 টাকায় 2.5 টাকা যদি আপনি জাকাত না দেন, তাহলে এই টাকাটা হারাম টাকা, আপনার টাকার মধ্যে ঢুকা, আপনার জন্য খাওয়া হারাম। ঢুকে গেলেই কিন্তু বাকি খাবারটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেকটা ইসলামের শরীয়ত মোতাবেক চলার তৌফিক দেন।
বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুর্যোগের দিন হতে পারে, আমি আর দীর্ঘক্ষণ আলোচনা করব না। আসুন একবার সকলে দাঁড়িয়ে সালাত